নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তোমরা থাম্বনেলটা দেখেই সকলেই বুঝতে পারছো। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, যে আপডেটটা প্রথমেই দেবো সেটা হচ্ছে হুগো বুমোকে নিয়ে। তো তোমাদেরকে অনেক দিন আগেই জানিয়ে দিয়েছিলাম যে হুগো বুমো তিনি কিন্তু মোহনবাগান ছাড়ছেন। তিনি মোহনবাগান ছেড়ে উড়িষ্যা এফসিতে যোগ দিতে চলেছেন। এবং হুগো বুমো তিনি গতকালকে কিন্তু রাত্রির বেলা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি মোহনবাগানকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছেন, গুড বাই জানিয়ে দিয়েছেন এবং মোহনবাগান সমর্থকদেরকেও তিনি কিন্তু বেস্ট উইশেস দিয়েছেন। তো হুগো বুমো তিনি কিন্তু মোহনবাগান ছাড়লেন, এইটা অনেক দিন আগেই হয়ে গিয়েছিল কথাবার্তা। তো বর্তমানে অফিসিয়াল হয়েই গেল সেটা বলা যায়। এবং উড়িষ্যা এফসি থেকে যে হিন্টস দেওয়া হয়েছে গতকালকে, তার দরুন কিন্তু আজকে সম্ভবত উড়িষ্যা এফসিতে হুগো বুমোর নাম ঘোষণাটা চলে আসতে চলেছে। তো এটাই কিন্তু বর্তমানে দাঁড়িয়ে একটা বড় আপডেট বলাই যায় হুগো বুমোকে নিয়ে। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে বর্তমানে দাঁড়িয়ে সবথেকে মারাত্মক খবর, যেটা মানে একদম গতকাল থেকে নয় পরশু দিন থেকে আর কি চলছে আনোয়ার আলী, সেইটাকে নিয়ে। তো এবার ব্যাপার হচ্ছে মার্কাস, আমি কালকে তোমাদেরকে যেটুকু জানিয়েছিলাম তারপরে রাত্রিবেলার দিকে মার্কাস অনেক জিনিস কনফার্ম করেছে। তো সেই জিনিসগুলো আমি তোমাদের সাথে তুলে ধরবো, কারণ অনেকেই বলছিলে আমি নাকি নিয়ম জানি না, ভুলভাল বলছি। তো সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করব সেইটাই। তো দেখো, আনোয়ার আলী কিন্তু ইস্ট বেঙ্গলে কিন্তু সাইন করে দিয়েছে, এইটা একদমই কিন্তু কনফার্ম খবর, কোনো ভুল নেই, এটা ঠিক। কিন্তু সেই সইটা সেইটা কি আদৌ অ্যাপ্লিকেবল হবে, সেটা আদৌ কি লিগ্যাল নাকি ইললিগাল, এইটাই হচ্ছে সবথেকে বড় কথা। তো এখনও অবধি দাঁড়িয়ে বর্তমানে দাঁড়িয়ে সেই সইটা কিন্তু ইললিগাল, সেটা বলাই যায়। তোমাদেরকে বলি ব্যাপারটা। তো আনোয়ার চাইছে ইস্ট বেঙ্গলে পার্মানেন্ট ডিলে সই করতে, এটাই হচ্ছে ব্যাপার। যদি মোহনবাগানের সাথে লোন ডিল টার্মিনেট হয় তবেই কিন্তু তিনি পার্মানেন্ট ডিলে তিনি কিন্তু সাইন করতে পারবেন। এবং এই যে কেসটা রয়েছে এটা কিন্তু এআইএফএফ এর প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে কিন্তু এই কেসটা যাবে এবং তারাই কিন্তু সমস্ত পরবর্তী পদক্ষেপ কী হবে তারা কিন্তু সেটাই নির্ধারণ করবে যে আনোয়ার আলী তিনি ইস্ট বেঙ্গলের প্লেয়ার নাকি তিনি মোহনবাগানের প্লেয়ার, এটাই হচ্ছে ব্যাপার। এছাড়া তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে ডিলটার মধ্যে কি কোনো কন্ট্রাক্ট টার্মিনেশন ক্লজ রয়েছে। তো দেখো, গতকাল মার্কাসও সেইটা কিন্তু জানিয়ে দিয়েছে। এই যে লোন এগ্রিমেন্টটা হয়েছিল সেখানে কিন্তু কোনো রকম কন্ট্রাক্ট টার্মিনেট ক্লজ কিন্তু ছিল না। তো সেক্ষেত্রে আনোয়ার আলী কখনোই কিন্তু কন্ট্রাক্ট টার্মিনেট মানে কোনো রকম ক্লজ দেখিয়ে কন্ট্রাক্ট টার্মিনেট কিন্তু করতে পারবেন না, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। তোমরা অনেকেই বলছিলে যে ফিফার যে নতুন রুলটা রয়েছে মানে 1 বছরের লোন ডিলের রুলটা নিয়মটা, সেইটা নাকি আমাদের এআইএফএফ চালু করে দিয়েছে, যেটা নিয়ে কিন্তু গতকাল অনেকেই আমাকে বলছিলে যে আমি নাকি ভুল বলছিলাম। তো এই ব্যাপারটা নিয়ে মার্কাস কি জানিয়েছেন দেখো, মার্কাস কিন্তু জানিয়েছেন যে ফিফার এই যে নতুন রুল সেইটা কিন্তু শুধুমাত্র ইন্টারন্যাশনাল ট্রান্সফারের জন্য অ্যাপ্লিকেবল বর্তমানে দাঁড়িয়ে। ডোমেস্টিক ট্রান্সফারের জন্য কিন্তু এআইএফএফ এর নিজস্ব কিছু রুল কিন্তু রয়েছে প্লেয়ার ট্রান্সফারের ক্ষেত্রে। এবং এআইএফএফ এর যে রুল রয়েছে সেখানে কিন্তু কোনো রকম ম্যাক্সিমাম ডিউরেশন নেই লোন ডিলের জন্য। মানে এই যে 4 বছরের লোন ডিলটা হয়েছিল সেইটা কিন্তু একদমই ভ্যালিড। মানে এখানে যে 1 বছরের লোন ডিলের যে কেসটা, যে ফিফার রুলটা সেটা কিন্তু অ্যাপ্লিকেবল হয়নি। এবং যদি সেই রুলটা 2025 থেকে অ্যাপ্লিকেবল হয় তাহলে প্রিভিয়াস যে সমস্ত চুক্তিগুলো রয়েছে, আগের পূর্ববর্তী যে সমস্ত চুক্তি সেগুলো কিন্তু ভ্যালিড থাকবে, সেটা কিন্তু মার্কাসও ক্লিয়ার করে দিয়েছেন। তো আমি তোমাদেরকে আশা করি বোঝাতে পারছি আমি গতকাল যে কথাগুলো বলেছিলাম কোথাও কিন্তু ভুল ছিল না কথাগুলো। এবার ব্যাপার হচ্ছে মার্কাস তিনি নিজে আরও জানাচ্ছেন যে প্লেয়ার স্ট্যাটাস কমিটি যে শুধুমাত্র এই উত্তরটা মানে আনোয়ার কোন দলের প্লেয়ার মোহনবাগান নাকি ইস্ট বেঙ্গলের সেটার যে ফাইনাল আপডেট এই এআইএফএফ এর প্লেয়ার স্ট্যাটাস কমিটি দেবে, সেইটাও কিন্তু নাও হতে পারে। এই জিনিসটা কিন্তু আরও দূর অবধি যাবে। এছাড়া আরও তিনি জানিয়েছেন যে এই কেসটা কিন্তু এই ট্রান্সফার উইন্ডো মানে এই আগস্ট মাসের যে 31 তারিখ অবধি ট্রান্সফার উইন্ডো ক্লোজ হয়ে যাচ্ছে, 31 তারিখ অবধি রয়েছে আগস্টের 31 অবধি, তো তার মধ্যে নাও কিন্তু এইটার সমাধান হতে পারে, আরও বেশি যেতে পারে। মানে যে নোংরা খেলায় মেতেছেন রঞ্জিত বাজাজ, তার জন্য কিন্তু একটা প্লেয়ারের ভবিষ্যৎ অবধি নষ্ট হয়ে যেতে পারে, এটাই হচ্ছে ব্যাপার। এখনও অবধি এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি যে মোহনবাগানেরই কিন্তু প্লেয়ার রয়েছে আনোয়ার আলী, সে যে যাই বলুক না কেন যে আনোয়ার আলীর সাথে কন্ট্রাক্ট টার্মিনেট হয়ে গেছে। আশা করি তোমরা সকলেই কিন্তু আমার কথা না বিশ্বাস করো, মার্কাস যে কথাগুলো বলেছে সেগুলো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি, সমস্ত প্রমাণ সমেত আমি তুলে তোমাদেরকে বোঝালাম। এখনও অবধি আনোয়ার আলী তিনি কিন্তু মোহনবাগানেরই প্লেয়ার, কারণ তার ভ্যালিড চুক্তি কিন্তু রয়েছে 2027 সাল অবধি, এটাই হচ্ছে ব্যাপার।
অ্যাটলিস্ট 2025 অবধি তো চুক্তি থাকছে, এটাই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক আস্তে আস্তে সব জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো ইস্ট বেঙ্গলে যদি আনোয়ার সাইন করে থাকে সেইটা কিন্তু এখন বর্তমানে দাঁড়িয়ে কিন্তু ইললিগাল, যেটা কার্যত বলাই যায়। তো দেখা যাক, আশা করা যায় এর উত্তর খুব তাড়াতাড়ি পাওয়া যাবে।